স্পেসে কি খুঁজে বেড়াচ্ছ? ও আমার বন্ধু, আমার ভাই, আর সেই দিন যেদিন স্পেসে মার্সের কাছে গোল্ডেন অ্যাস্টেরয়েড আর ব্ল্যাক অ্যাস্টেরয়েড নিজেদের মধ্যে ধাক্কা খাবে। একটু দেখি তো। যখন এই দুটো অ্যাস্টেরয়েড নিজেদের মধ্যে ধাক্কা খাবে তখন একটা আশ্চর্য এনার্জি বেরোবে যার পাওয়ারের আমরা কল্পনাও করতে পারি না বন্ধু। ওরে বাবা, মার্সের কথা তো জানি না, কিন্তু একটা অদ্ভুত দেখতে জিনিস আমাদের দিকে ধেয়ে আসছে। ওটার হাত থেকে আমাদেরকে কে বাঁচাবে? ও কোন জিনিস আমাকে তো একটু দেখতে দাও বন্ধু। ও আমার ওষুধের ডিব্বে, এটা কোনো স্পেসশিপ বলে মনে হচ্ছে। শিগগিরই চলো গিয়ে দেখি বন্ধু, চলো শিগগিরই। এটা আবার কি? এটা আবার কি? এই স্পেসশিপ কোথা থেকে চলে এলো? ফুরফুরিনাগার ওয়ান্টস টু নো যে সূর্য উঠতে না উঠতেই এখানে একটা স্পেসশিপ কোথা থেকে চলে এসেছে। কারোর কাছে এর কোনো তথ্য নেই। কে জানে কোথা থেকে এসেছে, কে লঞ্চ করেছে, তার লক্ষ্য কি হতে পারে। ফুরফুরিনাগার ওয়ান্টস টু নো। রাজু, ওই দেখো স্পেসশিপ। স্পেসশিপ আবার কোথা থেকে এলো জানি না, এখন কি হবে? ও আমার ভাই, আমার বন্ধু, আমার শুকনো পাপড়ে দিব্যে এই এলিয়েনদের কে আটকাবে গো? ওরে বাবা, আমার 20 বছরের অভিজ্ঞতায় আমি এরকম এলিয়েন সেটে কখনো দেখিনি। ও চিংগাম স্যার, কেউ আটকাও এদের। চিঙ্গামা! আব্বা! স্টপ! স্টপ with the name of law! তোমাকে আইনের দিব্যি, ভারত মাতার দিব্যি! মা, মোটু পাতলু কোথায় আছো? আরে এটা আবার কি হচ্ছে? মডার্ন সিটি ব্যাংকের সব লকার আর আমাদের সব টাকা ওই স্পেসশিপে চলে যাচ্ছে কেন? আরে কেউ তো থামাও! আরে দেখো দেখো, আরে মোটু পাতলু এসে গেছে। মোটু পাতলু যেখানে, শত্রু সংখ্যা সেখানে। মোটু পাতলু পিঙ্কি, পঙ্কি, তাড়াতাড়ি এসো। এই দুজনকে ব্যাংকে এরা যেই হোক না কেন, সাহস তো দেখো, লকারে ঝুলে ঝুলে উপরে চলে এসেছে। খুব শিগগিরই বুঝতে পেরে যাবে যে ওরা কত বড় ভুল করছে। চলো লকারটাকে গরম করো, দুজন নিজেই নিচে পড়ে যাবে। কি করছো? চলে গেল রে, চলে গেল রে। পাতলু লকার গরম হচ্ছে, আমার হাত পিছলে যাচ্ছে।
মোটু, মনে হচ্ছে ওরা ভিতর থেকে লকার গুলোকে হিট আপ করছে। আমার কথা মন দিয়ে শোনো, আমি যখন বলবো তুমি জাম্প করবে। 1 2 3। এসে গেছে মোটু। মোটু, মোটু, আরে মোটু কোথায় যাচ্ছ? নিচে না, এখানে লাফাতে বলেছিলাম, এখানে। ও সরি সরি, বুঝতে ভুল হয়ে গেছিল, ভুল করে মিস্টেক হয়ে গেছিল। সাব্বাস মোটু, বদলো, সাব্বাস। ওহো, এরা তো খুব শক্ত প্রাণের। লকারে পারলো না তো রকেটে ঝুলে পড়লো। ডোন্ট ওয়ারি প্যাঙ্কি, এরা রকেট না ছাড়লে রকেট এদেরকে ছেড়ে দেবে। পিঙ্কি, ডিট্যাচ দ্য লোয়ার পোর্শন। Ready? 1 2 and 3। 4 5 6 7 8 9 10। আরে পাতলু, আমরা সংখ্যা কেন গুনছি? মোটু ভুলে গেছো, 3 উপরে জাম্প মারতে হবে। রেডি? 1 2 আর এই 3। মোটু এইভাবে চলতে থাকো। 1 2 1 2 1 2 1 2 1 2 1 2। তোমরা দুজন ভেতরে কি করে এলে? কে তোমরা দুজন? ওর নাম মোটু আর আমার নাম পাতলু। তোমরা কারা? আই এম পিঙ্কি, আরে প্যাঙ্কি ও পঙ্কি। আমরা হলাম হাইটেক রবার্স। ফুরফুরি নগরের কোনো এক ব্যাংকে অনেক কোটি কোটি টাকার হিরে রাখা আছে, আমরা ওগুলো নিতেই এসেছি। এই সব তো হলো আমাদের কথা। এবার এটা বলো যে তোমরা দুজনকে সিআইডি, পুলিশ না কোনো ডিটেকটিভ? ভালোর বন্ধু আর খারাপের শত্রু মোটু পাতলু। এবার আমার কথা মন দিয়ে শোনো। এই সময় আমার সিঙ্গারা খাওয়ার সময়। তাই চটপট এই রকেটটাকে ফুরফুরি নগরের দিকে ঘোরাও আর চুরি করা প্রত্যেকটি লকার ফেরত দিয়ে দাও। না হলে কি করবে? বেশি কিছু নয়, তোমাদের তিনজনকে পিটিয়ে দেব। প্যাঙ্কি, তুমি ঠিক আছো তো?
বাই বাই মোটু পাতলু, এবার তোমাদের কেউ বাঁচাতে পারবে না। খালি পেটে আমার মাথা একদম কাজ করে না পাতলু, শিগগিরই কিছু একটা ভাবো না। মোটু চলো শিগগিরই। আরে এসব কি হচ্ছে? পঙ্কি, আমাদের জামা কিভাবে বদলে গেল আর আমরা উঠতেও পারছি কিভাবে? জানি না কি হচ্ছে বন্ধু, আমার তো এমন মনে হচ্ছে যে আমার ভেতরে অদ্ভুত একটা পাওয়ার চলে এসেছে। পঙ্কি, তুমি এটা কিভাবে করলে? তুমিও সুপার পাওয়ার পেয়ে গেছো? থ্যাংকি, পেছনে দেখো। Oh my, we have got superpower! এই আমাদের তিনজনের কি হয়ে গেছে? স্পেস তো আমাদের একটা নতুন উপহার দিয়ে দিল। উই আর দ্য সুপার হিরোজ অফ মার্স। ইয়েস, পিঙ্কি, পঙ্কি, সবাই ভেবেছিল হয়তো আমরা শেষ হয়ে গেছি, কিন্তু এখন আমরা ফুরফুরিনগর বাসীদের দেখাবো যে খেলা তো সবে শুরু হয়েছে। লেটস গো! আমাদের প্রাণটা তো বেঁচে গেল, কিন্তু আমার এখনো খারাপ লাগছে যে আমরা পিঙ্কি, প্যাঙ্কি, পঙ্কিকে বাঁচাতে পারলাম না। ওরাও তো মানুষই ছিল।
এই মা মোটে পাতলু কথাটা বোঝার চেষ্টা করো। তোমার লক্ষ্য ওদের ক্ষতি করা একদমই ছিল না, তাহলে তো খারাপ লাগার কি আছে বলো? যেমন কর্ম তেমন ফল, ফল 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 তেমন ফল। ভুল। আফসোস করে মনকে কেন কষ্ট দিচ্ছ পাতলু? আমরা ফিরে এসেছি। পিঙ্কি প্যাঙ্কি পঙ্কি, তোমরা বেঁচে গেছো। কিন্তু তোমরা তিনজন এত বদলে বদলে কেন গেছো? স্পেসে হাওয়া খেতে খেতে নিচে এসেছো নাকি? ডক্টর ছটকা, এরা তিনজন এত বড় বিস্ফোরণের পরও সশরীরে ফুরফুরি নগরে কিভাবে পৌঁছে গেল? ও আমার ভাইরা, আমার বন্ধুরা, মনে হচ্ছে স্পেসে যখন গোল্ডেন আর ব্ল্যাক অ্যাস্টেরয়েডের ধাক্কা লেগেছিল তখন হয়তো এরা তিনজন ওখানেই ছিল, আর ওর পাওয়ার এই তিনজনের মধ্যে চলে এসেছে, যার ফলে কোনো না কোনো ভাবে এই তিনজন ওই সুপার পাওয়ার পেয়ে। না 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 না, কোনো ফিস ফিস নয়। আমার কান খুব সজাগ। তুমি একদম ঠিক বুঝেছো সায়েন্টিস্ট। উই আর দ্য সুপার হিরোজ অফ মার্স। সুপার হিরোজ না, বলো সুপার ভিলেন্স। সুপার ভিলেন্স অফ মার্স। কাজ তো করো ভিলেনদের মতো, আর হিরো শোনার মতো আশা রাখো। আরে হিরো বলার কোনো অধিকার নেই তোমার। হ্যাঁ, ভিলেন তো ভিলেনই ঠিক আছে। তুমি নিজেকে খুব বড় হিরো ভাবো, খুব সাহসী ভাবো। এবার আমরা ওই ব্যাংকের হিরে তো নেবই, আর পুরো পৃথিবীর ওপর দখলও করব। আটকাতে পারলে আটকে দেখাও। পাতলু, খালি পেটে আমার মাথা একদম কাজ করে না। শীঘ্রই কিছু একটা ভাবো, কিছু করো। কি আর করবে মোটু? সেটাই করো যেটা সবসময় করো, সিঙ্গারা খাও আর শুরু হয়ে যাও। এসো, এখন দেখি তুমি কিভাবে করবে সারা বিশ্বের ওপর দখল। আরে পাতলু, এই ঘুষি ধাক্কা ওর না, আমারও খুব জোরে লেগেছে। ওর শরীর তো পাথরের থেকেও শক্ত। মোটু, আরো মারার ইচ্ছে করছে? আই অ্যাম রেডি। 1 2 3 গো। জন হয়ে যাবে ডান, জন হয়ে যাবে ডান। মজা এসে গেল, মজা এসে গেল। অনেকদিন পর কেউ মোটু পাতলুকে ভালো শিক্ষা দিয়েছে। এই লোকগুলো খুবই পাওয়ারফুল মনে হচ্ছে, পাওয়ারফুল। এদের সাথে বন্ধুত্ব করে জন হয়ে যাবে ডান, জন হয়ে যাবে ডান, ডান 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 ডান। বাবা গো, না না, না 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 রে, না রে বাবা, ছাড়ো ছাড়ো আমাকে। ঢুম্পাচিকা ঢুম্পাচিকা, না 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 বাবা গো। তুমি আমার বন্ধুর সাথে কি করেছো? এখনই থামাও ওকে।
আচ্ছা আমি কেন? তুমি নিজে থামাও নিজের বন্ধুকে। এই নাও। ইয়ে I am a মোটু পাতলু। Why Pierre? When Chingam is here? চিঙ্গামের থাকাকালীন কেউ তোমাদের চুলের ডগা ছুতে পারবে না, ছুতেও পারবে না তোমাদের। চিঙ্গামের খবর থেকে বাঁচা। ইম্পসিবল, মানে ইম্পসিবল। সব নারকেল ব্লাস্ট করে দিল, তাও আবার আই পাওয়ার দিয়ে। আমারে শুধু একটা ছাড়া। কে জানে ফুরফুরি নগরে কার নজর লাগিয়া গেছে। পালাও পালাও, কে জানে এরা আমাদের সঙ্গে কি করবে। পালাও বাবা, পালাও। কেউ এখান থেকে পালাবে না। আর কোন পিঙ্কি প্যাঙ্কি পঙ্কি আমাদের ভয় দেখিয়ে ফুরফুরি নগরের কোনো ক্ষতি করতে পারবে না। আমি এখনই এই তিনজনকে আবার স্পেসে পৌঁছে দিয়ে আসছি। হ্যাঁ, ভাঙবে তবু মচকাবে না। হ্যাঁ, এসো। ইউ আর মোস্ট ওয়েলকাম। আমার ভাই, আমার বন্ধু মোটু, এই সময় জোশের সঙ্গে নয় হোশের সঙ্গে কাজ করতে হবে ভাইটি। এখন চলো এখান থেকে, চলো। বোঝাপড়া পরে করে নিয়ে। না বড়দা, আমাকে আটকিও না, আটকিও না। মোটু ভয় পেয়ে পালিয়ে যাওয়ার লোক নয়। আরে মোটু, সিচুয়েশনটাকে একটু বোঝো। এখান থেকে চলে যাওয়া কি এখন ভালো? চলো এখান থেকে চলো। আরে লাইন করে কোথায় যাচ্ছ সবাই? একটু আমাদের সাথে ভালোভাবে পরিচয় তো করে নাও। আসলে তোমরা আমাদের যে ওয়েল উইশার। ও আমার ওষুধে দিবে, আর ধরে রাখতে পারছি না। গাছ থেকে হাত পিছলে যাচ্ছে বন্ধুরা। আমরা ফেসে যাব। মামনি বাঁচাও, মোটু পাতলু কিছু করো। আইডিয়া, দেখো এই মেয়েটি পিঙ্কির বয়স খুব একটা বেশি নয়, কিন্তু এর চুলগুলো সাদা কিভাবে হয়ে গেল? কি? আমার চুল সাদা? ও নো! চুল তো কালোই আছে, তাহলে ও কেন বললো যে সাদা? কারণ ও শুধু সাহসী নয়, ওর বুদ্ধিও খুব বেশি ধারালো, বিশেষভাবে পাতলুর। আরে এই ছোটু আবার কে? আমি জন, আর সব সময় ডন হওয়ার স্বপ্ন দেখতে থাকে। কিন্তু দুঃখের বিষয়, মোটু পাতলুর জন্য আজ পর্যন্ত আমার এই স্বপ্ন পূরণ হলো না। আমাদের মোটু পাতলু চাই। তুমি কি বলতে পারবে যে ওদের কোথায় পাওয়া যাবে? আমি ওদের প্রতিটা নারী নক্ষত্র জানি। আমি ওদের ধরিয়ে দিতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। শর্ত? শর্ত? সরি সরি, শর্ত নয়, রিকোয়েস্ট আছে। ইটস হাম্বল রিকোয়েস্ট। আমার একটু বাংলা খারাপ না, তাই স্লিপ অফ টাং হয়ে গিয়েছিল। রিকোয়েস্ট এটা যে আপনারা আমাকে আপনাদের সঙ্গে রেখে নিন প্লিজ। আমি আপনাদের সব সাহায্য করব, আর মোটু পাতলুকে শেষ হতে দেখে আমি খুব খুশি হয়ে যাব। প্লিজ। ঠিক আছে। এখন তো সবাই এই কথাটা পরিষ্কার ভাবে ক্লিয়ার ভাবে বুঝে গেছে যে আমরা ওদের সাথে টক্কর দিতে পারবো না। আমাদের নিজেদের বুদ্ধির ব্যবহার করতে হবে। আর ডক্টর ঝটকা, আপনার কাছে রিকোয়েস্ট যে সুপার ভিলেন্সের সাথে লড়াই করার জন্য আপনাকে যে কোনো উপায়ে সুপার হিরোজের শক্তি দিতে হবে, পাওয়ার দিতে হবে। ও আমার ভাই, আমার বন্ধুরা, আমাকে একটু সময় দাও। আমি তোমাদের দুজনকেও সুপার পাওয়ার দিতে পারি। দুঃখের কথা, সময়ই তো নেই তোমাদের কাছে। ও মোটু পাতলু, আমার ভাই, আমার বন্ধু, সেখানে তোমরা দুজন এই সিক্রেট টানেল দিয়ে বাইরে বেরিয়ে পালাও। আমি ওদের দেখে নেব বন্ধুরা। চলো ওপরে। হ্যাঁ,
কোথায় লুকিয়ে বসে আছো? আমি বলবো, কিন্তু আগে আমাকে বাইরে তো বের করো বাবা গো। You are looking so funny. আমাকে নিয়ে মজা পরে করো। দেখো, এটা ডক্টর ঝটকার ল্যাব। ওরা হয়তো অবশ্যই কোনো সুড়ঙ্গ তৈরি করেছে। তাহলে চলো বাইরে গিয়ে দেখি। শেষমেশ তো বাইরেই বেরোবে। এই মা, এই জন ওদের দলে যোগ দিয়েছে। এক্ষুনি মোটু পাতলুকে জানিয়ে দিচ্ছে। হ্যালো হ্যালো চিংগাম স্যার, কিছু শুনতে পাচ্ছেন? পাতলু, সামনে রাস্তা বন্ধ হয়ে গেছে। এখন আমরা কি করব? হ্যালো মোটু পাতলু, বাইরে চলে এসো। পালানোর সব রাস্তা বন্ধ হয়ে গেছে। এসো নিচে। শত্রুদের সাথে যোগ দিলে যান। একটু কম মারো প্লিজ। বস, আপনার সঙ্গে কাজ করো, সঙ্গে থেকেও এত মার খেতে হলো। তুমি খুব ফানি দেখতে লাগছো। মোটু, মোটু বাঁচো। আইডিয়া! আরে চুলের ডগা সাদা না কালো, লাল, সবুজ। আরে পাতলু, এ তো ছাড়ছেই না যে। প্রত্যেকবার একই আইডিয়া কাজ করে না মোটু। মোটু পাতলু, আমরা তোমাদের দুজনকে দেখাতে চাই যে আমরাই সব থেকে বেশি শক্তিশালী। আমরা এই দুনিয়া দখল করব, আর কেউ আমাদের আটকাতে পারবে না, এমনকি তুমিও না। এইসব তামাশা তুমি তোমার নিজের চোখ দিয়ে দেখবে, আর একদিন আমাদের পায়ে পড়ে ক্ষমা চাইবে। ক্ষমা তো তুমি চাইবে। ভালো আর খারাপের যুদ্ধে জিত সবসময় ভালোরই হয়, মনে রেখো। এখন এখানেই আমাদের গেস্ট হয়ে থাকো। মোটু পাতলু, ক্ষমা চেয়ে নাও আর আমাদের কৃতদাস হয়ে যাও। আমরা তোমাদের ক্ষমা করে দেব, না হলে এই জেলেই সারা জীবন পচবে। ভাবো, বিবেচনা করে দেখো, আর আমাদের বলে দাও। ততক্ষণের জন্য জন, Yes! এদের যত্ন আত্মিতে 24 ঘন্টা সতর্ক থাকবে, আর নজর রাখবে মোটু পাতলু যেন পালাতে না পারে। Yes, boss! জন, তোমার লজ্জা পাওয়া উচিত। তুমি নিজের শহরের লোকদের সাথ না দিয়ে ওই 3 জনের সাথ দিচ্ছ। হ্যাঁ না পাতলু, আমাকে বলতে দাও। এই 3 জন দেশদ্রোহী। এদিকে আমরা দুজন ফুরফুরি নগরের জন্য এখানে আটকে আছি, আর এদেরকে দেখো। জন, তোমাকে ধিক্কার জানাই। যদি একবার বাইরে বেরোনোর সুযোগ পেয়ে যাই না, তাহলে আমরা দেখিয়ে দেবো যে আমরা কি করতে পারি। হ্যাঁ না পাতলু, এই 3 জনের উপর আমার খুব রাগ হচ্ছে। আমাকে বারবার আটকেও না, আটকেও না। শুধু একবার আমি বাইরে বেরিয়ে যাই, তারপর জন হয়ে যাবে ডান, জন হয়ে যাবে ডান। একে বলে বুদ্ধিতে তালা লেগে যাওয়া, পাথর চাপা পড়ে যাওয়া। মোটু, তুমি লকআপ থেকে বাইরে বেরোলে, আর তারপর আমার নিজে ভেতরে ঢুকে গেলে। আমি বাইরে বেরিয়েছিলাম কিভাবে, কখন? এখনই, যখন তুমি রেগে টক বক ফুটছিলে তখন। সত্যি সত্যিটা আমি বেরিয়েছিলাম। আরে আমার কেন মনে পড়ছে না। ঠিক আছে, কোনো ব্যাপার নয়। আমি যখন একবার বেরোতে পেরেছিলাম, তাহলে আবার বেরোতে পারবো। হ্যাঁ হ্যাঁ আরে আমি বেরোতে কেন পারছি না? আরে মোটু, আমি তোমাকে নিয়ে যে কি করি। চুপচাপ বসে পড়ো। মোটু, এসো।
কি হইল গিয়া ভাই? ফুরফুরি নগরবাসীদের পিঙ্কি প্যাঙ্কি পঙ্কির হাই হ্যালো সেলাম। আমাদের প্রথম সাক্ষাৎকার খুব একটা ভালো ছিল না, সেই জন্য আমরা আপনাদের একসাথে একটা খুব দরকারি কথা বলতে চাই। আজ থেকে ফুরফুরি নগরের ওনার আমরা 3 জন। আজ থেকে বা এখন থেকেই আপনাদের আমাদের কথা শুনে চলতে হবে। না, তোমরা 3 জন ফুরফুরি নগরের মালিক হতে পারো না। কেউ তোমাদের এই কথা শুনবে না, কেউ মানবে না। ওকে, ইয়োর উইশ। শুনো না, মানবো না, কিছুতেই না। ওই, ওই বাবা গো, বাবা গো, ওই, বাবা গো, ওই, আমি তোমাদের 3 জনকে ছাড়বো না। ও, এখন বলো, আর কারোর কিছু বলার কি বাকি আছে? মনে হয় আর কারোর কিছু বলার নেই। এখন যে যে আমাদের সাথে আছে, রেজ দেয়ার হ্যান্ডস। ওই, ওই, আমাকে তো বের করো। পা দেখালে কাজ হবে না, ইউ হ্যাভ টু রেজ ইউর হ্যান্ডস। বাবা গো, বাবা, বাবা গো। বেটার। এবার সবাই নিজের নিজের মূল্যবান গয়না, টাকা পয়সা, সোনা রূপো নিয়ে এসে আমাদের হাতে দিয়ে দাও। আর বিশেষ করে আমাদের সেই হিরেগুলো চাই যেটা নিতে আমরা এখানে এসেছি। কোন ব্যাংকে আছে সেগুলো? আমি জানি। আচ্ছা, তাহলে তুমি তো কাজের লোক। ভেরি গুড, ভেরি গুড। ওটা নিয়ে তুমি আমাদের কাছে আসবে। ওটা ছাড়া ব্যাংকে আরো যত টাকা জমা আছে সেগুলো আমাদের কাছে নিয়ে আসবে, কারণ এখন সবকিছু আমাদের, বুঝলে? সব আমাদের। ওই, 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 বাবা গো। আহা, খাবার। হে হে। পালাও। চলো। মোটু, ওঠো ওঠো, আমার বন্ধু, আমার ভাই, ওঠো। পাতলু, ওঠো। আমি স্বপ্ন দেখছি যে আমার স্বপ্নে আমি নিজের সাথে দেখা করতে এসেছি। আমার সঙ্গে তুমিও দেখা করতে এসেছো। হ্যাঁ, এটা কি কিভাবে হতে পারে? মনে হয় আমিও স্বপ্ন দেখছি। হ্যাঁ মোটু, মোটু পাতলু, এটা কোনো স্বপ্ন নয়, এটা আমরা ঘুষিদারাম আর ডক্টর ঝটকা। ও আমার ভাই, আমার বন্ধুরা, আমরা তোমাদের বাঁচাতে এসেছি। কিন্তু তোমরা দুজন এখানে কি করছো? ও আমার ভাই, আমার বন্ধুরা, যদি তোমরা দুজনে এখানে থাকো তাহলে ফুরফুরি নগরকে ওই 3 জন রাক্ষসের হাত থেকে কে বাঁচাবে? নাও, এই দুটো স্প্রে নাও। এই স্প্রে দিয়ে তোমরা দুজন ছোট হয়ে যাবে, আর ছোট হয়ে বাইরে বেরিয়ে যাবে, আর অন্য স্প্রে দিয়ে বড় হয়ে যাবে বন্ধুরা। বর্দা, বন্ধু হোক তো তোমার মতো হোক বর্দা, তুমি আমাদের জন্য নিজের প্রাণটাকে বিপদের মধ্যে ফেলে দিলে, প্রাণের ঝুঁকি নিয়ে নিলে। আমার ওষুধের দিব্যি, মোটু আমার ভাই, আমার প্রাণের সখা, তুমি তো আমাকে ইমোশনাল করে দিলে, ভাবুক করে দিলে ভাইটি। কিন্তু এই সময় ইমোশনাল হওয়ার নয়। তোমরা দুজন শীঘ্রই বাইরে চলে যাও, আর বাইরে চিংগাম স্যারের কাছে আমি তোমাদের দুজনের জন্য সুপার পাওয়ারের ড্রেস রেখে এসেছি। তোমরা দুজন ওষুধ খেয়ে নিও, আর সুপার ভিলেন্সের সাথে ফাইট করার জন্য সুপার হিরো স্যুট পরে তৈরি হয়ে যেও। আরে প্যাঙ্কি প্যাঙ্কি পঙ্কির, ব্যান্ড বাজিয়ে দাও ভাইটি। কিন্তু বর্দা, তুমি আমাদের সাথে কেন যাচ্ছ না? হ্যাঁ, ও আমার ভাই, আমার বন্ধুরা, না না না, যদি তোমাদের দুজনকে ওরা দেখতে না পায় তাহলে ওরা 3 জন অ্যালার্ট হয়ে যাবে, আর ওরা তোমাদের খুঁজবে। তোমরা তৈরি হওয়ার সময় পাবে না বন্ধু। এই জন্য আমি আর ঘষিটা নাম এখানে মোটু পাতলু সেজে এখানে থাকবো, আর ওরা ভাববে যে তোমরা দুজন আটকে আছো ভাইরা। ডক্টর ঝটকা, তোমার প্ল্যানটা খুবই ভালো লাগছে। মোটু চলো, আমাদের এক্ষুনি বেরোতে হবে। থ্যাংক ইউ ডক্টর ঝটকা, তোমার মতো বন্ধু পেয়ে আমরা খুবই গর্বিত। থ্যাংক ইউ বন্ধুরা, নিজের খেয়াল রাখবে। বেরিয়ে পড়ো, এবার
পালাও এখান থেকে। এই আমার মোটু পাতলু, শীঘ্রই ক্যাপসুল খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও। হ্যাঁ, এখন হয়ে যাব, কিন্তু কিছুই তো হচ্ছে না। কোনো ব্যাপার নয়, এক মিনিট, এক মিনিট, এটা ট্রাই করো। ঠিক আছে, হ্যাঁ। কিন্তু কিচ্ছু হলো কি? না না, এতেও কিছু হলো না। এক মিনিট, পাম্পিং শুরু। এবার মোটুকে পর্দা তো খুবই চমৎকার জিনিস বানিয়েছে। এই স্যুটটা পরার পর আমরা দুজন তো সুপার হিরোর মতো দেখাচ্ছি পাতলু। ওষুধ খেয়ে আমার তো এখন থেকে সুপার হিরো পাওয়ার অনুভব করছি। একটা আলাদা অনুভূতি হচ্ছে। আহ! পাতলু, পাতলু, আমার পাওয়ার দেখলে, পাওয়ার দেখলে, এখন তাকে উড়তেও পারি। হ্যাঁ, হ্যাঁ, পাতলু, বাবা গো, পাতলু, আমার তো বিশ্বাসই হচ্ছে না যে আমি স্যুটটা পরে উড়তেও পারবো। শুধু শুধু ল্যান্ডিং এর প্র্যাকটিস করতে হবে। আরে মোটু, তুমি উড়ে নিচে আসনি, তুমি পড়তে পড়তে নিচে এসেছো। কোনো পাওয়ার টাওয়ার না, তোমার শুটের হাওয়া বেরোচ্ছিল, এই জন্য তুমি উড়ে বেড়াচ্ছিলে। এই দেখো। কি? আমার স্যুটটা পড়তে না পড়তে পাঞ্চার হয়ে গেল? থাকুক, কোনো ব্যাপার নয়। আমরা সুপার পাওয়ারের ওষুধটা তো খেয়েছি না, ওর প্রভাবও তো অবশ্যই হয়েছে হয়তো। আমি বড় পাথরটা ভাঙার চেষ্টা করে দেখি। হ্যাঁ, পাওয়ার আসেনি পাতলু, কোনো পাওয়ার আসেনি। ডক্টর ঝটকা ড্রেস আর ওষুধ দুজনকে ঠকিয়ে দিলা। বড় বড় কথা তো বলে গেছিল, চকচক করলেই সোনা হয় না। সোনা, 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 বুঝলে? আরে সিংহাম স্যার, সোনা কোথায় দেখতে পেলেন? পাতলু, তুমি কি কিছু দেখতে পেলে? হ্যাঁ, দেখেছি তো। পরে একসময় নিয়ে গিয়ে তোমাকেও দেখাবো, কিন্তু এখন তো আমাদের অন্য কোনো প্ল্যান বানাতে হবে। সুপার পাওয়ারের সঙ্গে লড়াই করার জন্য আমাদের অনেক বেশি পাওয়ার জোগাড় করতে হবে। গুড মর্নিং মোটু পাতলু। আশা করি যে তোমরা দুজনে সিদ্ধান্ত নিয়েছো। বলো, ক্ষমা চেয়ে নিয়ে আমাদের সাথে থাকবে নাকি জেলে পচে মরবে? আমরা তোমাদের সঙ্গ কখনো দেব না, কখনো নয়। হ্যাঁ, হ্যাঁ, তোমাদের সঙ্গ কখনো দেব না, কখনো নয়, কখনো নয়। দিও না সঙ্গ। তোমাদের দুজনের কই মাছের প্রাণ, কিন্তু কই মাছেরও কোনো না কোনো দুর্বলতা ঠিক থাকে। আমাদের কোনো দুর্বলতাই নেই। শুনেছি ডাক্তার ঝটকা এবং ঘসিটারাম তোমাদের বেস্ট ফ্রেন্ড। এই লাঠিটা দেখতে পাচ্ছ? এই লাঠি দিয়ে আমরা ওই দুটোকে এত পেটাবো, এত পেটাবো যে মার খাবে ওরা দুজন, আর তোমরা দুজন এখানে ব্যথা পাবে। দারুণ ঠেকা এটা। এটা দিয়ে পেটাবো, আর ততক্ষণ পেটাবো যতক্ষণ তোমরা দুজনে আমাদের সঙ্গে আসতে রাজি না হয়ে যাও। আরে দাদা ভাই, লাঠি দিয়ে পেটানোর কি দরকার? আরে বাহ জন, এই লাঠিটা তো এর থেকে অনেক বেশি বড়। এই লাঠি দিয়ে যখন ওই দুটোর গলা দিয়ে চিৎকার বেরোবে, তখন এই দুজনের মন অবশ্যই গলবে। বলো, আমার প্ল্যানটা কেমন লাগলো? ভালো তো? হ্যাঁ, ভালো না? আগের লাঠিটাই বেশি ভালো ছিল। এত বড় লাঠি দিয়ে কে মার খাবে রে ভাই? দাদা ভাই!
তোমাদের দুজনে এত ঘাম কেন বেরোচ্ছে? আমরা তো ওদের পেটাবো। আমি খোঁজ করেছি, ওরা খুব ভীতু টাইপের মানুষ। ওদের ধরে নিয়ে গিয়ে সোজা মার্সে ছেড়ে দেব। ওখানে এক ফোঁটাও জল পাবে না, আর এক টুকরো খাবারের কণাও না। যখন খিদে পাবে তখন বেচারারা নিজেদের দাঁত দিয়ে পাথর চিবোবে। প্লিজ প্লিজ এরকম করো না, আমরা তো বন্ধুত্বের কর্তব্য করেছিলাম, নিজেরাই ফেসে গেলাম। বাস বাস এই পাতলু ঘষিটা নামের মতো কথা কেন বলছে? বাস বাস, কিছু একটা গন্ডগোল আছে। শোনো, বুঝলে? তুমি ঠিক বলেছো। ডক্টর ঝটকা এবং ঘাসিটারামের সাথে আমাদের কোনো শত্রুতা নেই। ওরা খুব ভালো। শিক্ষা তো আমাদের এদের দুজনকে দিতে হবে। চলো এই দুজনকে ভলক্যানোতে ফেলে দাও। না 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 না, বাবা গো, মা গো, মামুনি! না! খোলো, যেতে দাও। ওরে বাবা, খোলো, যেতে দাও। আমাকে যেতে দাও। ক্ষমা করে দাও। আমি আমার 20 বছরের অভিজ্ঞতায় কখনো ব্যালকনের মধ্যে ঢুকিনি। এই দেখো, আমি ঘষিটারাম, দেখো। ওই ঘষিটা আমার ভাই, আমার বন্ধু। আর কিছুক্ষণ অপেক্ষা করতে পারতে নাকি তুমি? সাব্বাস জন, তুমি খুব কাজের লোক। তোমরা দুজন এখানে কি করে এলে? ও আমার বন্ধু, এবার কি হবে? হ্যাঁ, নাম্বার 1, নাম্বার 2। ইয়েস বাস। মোটু পাতলু কোথায়? পিঙ্কি প্যাঙ্কি পঙ্কি যতই পাওয়ারফুল হোক না কেন, এতগুলো ট্যাঙ্কের সামনে ওদের টিকে থাকা অসম্ভব। তুমি দেখবে, দেখবে মোটু, ওরা কিভাবে লেজ গুটিয়ে নিয়ে পালাবে, দেখবে। মোটু পাতলু, তোমরা দুজন খুব চালাকি করে আমাদের জেল থেকে পালিয়ে এসেছো, আর আমাদের সাথে দেখা করার জন্য আমাদের এখানে ডেকেও নিলে। খুব সাহস আছে তোমাদের দুজনের। সাহস তো আমাদের শিরায় শিরায় রক্তের মধ্যে মিশে আছে ব্যাংকি। শোনো, পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। তোমাদের দুজনের কি মনে হয় যে এই ট্যাঙ্ক আমাদের উপর কোনো প্রভাব ফেলবে? তোমরা দুজন তো নিজের পায়ে নিজেই কুড়ুল জ্বালালে। চেষ্টা করে দেখে নাও। মারো, ফায়ার! থামলে কেন? আরো ফায়ার করো। যদি অন্য কিছু বাকি থাকে সেটাও করে দেখো। এয়ারফোর্স অ্যাটাক! অ্যাটাক! সত্যি সত্যি নিজের পায়ে নিজেই কুড়ুল মারিনি তো? মোটু, যতক্ষণ যুদ্ধ শেষ না হয় ততক্ষণ হার জিতের ব্যাপারে কিছুই বলা যায় না। আমরা জিতবো, অবশ্যই জিতবো, বুঝলে?
পাতলু, আমি তো আমাদের প্ল্যানটা ফ্লপ হতে দেখছি। তোমার কি মনে হয়? হ্যাঁ? তাড়াতাড়ি পালাও। মোটু পাতলু কোথায় পালিয়ে গেলে? আমরা এখানেই দাঁড়িয়ে আছি। এসো পাঙ্গানি, দেখো আমাদের সাথে। জেনারেল সেক্রেটারি, উই আর অল ওয়ারিড। এই সুপার ভিলেনটা পুরো দুনিয়াটাকে নিজেদের দখলে নিয়ে নেবে। ভাই ও বোনেরা, আমাদের কান্ট্রির ফোর্স ওদের ধরে ফেলার সব রকম চেষ্টাই করছে। আমাদের সবাইকে একসাথে হয়ে কিছু একটা করতে হবে। হ্যালো জেন্টলম্যান, উই আর পিঙ্কি, প্যাঙ্কি অ্যান্ড পঙ্কি। আরে আরে পালাও, পালাও এখান থেকে। আরে এত তাড়ার কি আছে? মনে হচ্ছে মিটিং এর এজেন্ডা আমরাই। হ্যাঁ, সো জেন্টলম্যান, আপনাদের বলতে গিয়ে খুব ভালো লাগছে যে আপনারা যা কিছুই করুন না কেন সেটা আমাদের পাওয়ারের সামনে সব ফেল হয়ে যাবে। আপনাদের ভালো এতেই যে আমরা যেটা বলবো সেটা মেনে নাও। আজ থেকে পুরো পৃথিবীর ওপর আমাদের রাজ চলবে, বুঝলে? যদি কারোর কোনো রকমের সমস্যা থাকে তাহলে সে এখনই সেটা বলতে পারে। কারণ পরে হয়তো আমাদের শোনার মুডই থাকলো না। I disagree. No, 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 no. আমি আমার দেশকে আপনার আন্ডারে দেবই না। ওকে ওকে, নো প্রবলেম। তাহলে আপনি খুশি খুশি মিটিং ছেড়ে যেতে পারেন। সবার নিচু করা মাথা এটাই বলছে যে এরা আমাদের কথায় রাজি আছে। গুড, ভেরি গুড। মোটু পাতলু, তোমরা দুজন শিগগিরই ভেতরে যাও। ডক্টর ঝটকা এবং ঘোষিটা রামকে শিগগিরই বাইরে নিয়ে এসো। আমি এখানে অপেক্ষা করছি। বাস বাস, আপনি এদের সাথে হাত তো মিলিয়ে নিলেন, কিন্তু পরে যেন এমনটা না হয় যে কাজ হয়ে যাবার পর এরা আমাদের আমের মতো খেয়ে আটির মতো ফেলে দিল। ভালো ভালো বলো, ভালো ভালো বলো। পিঙ্কি প্যাঙ্কি পঙ্কির নজর পুরো দুনিয়ার উপর, আর আমার নজর এই ফুরফুরি নগরের উপর। ওরা সামলাবে পুরো দুনিয়া, আর আমি ফুরফুরি নগর। এবার জন হয়ে যাবে ডান, জন হয়ে যাবে ডান। ডনকে কে কামড়ালো রে? মোটু চালো। কিসে কামড়ালো রে? জোরে কামড়ালো, লেগেছে। মনে হচ্ছে কোন পোকামাকড়ে কামড়েছে। শীঘ্রই গিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করো। যাও, ঠিকভাবে কাজ করবে। ও আমার বন্ধু, আমার ভাই মোটু পাতলু, তোমরা দুজন ফিরে কেন এলে? আমি তো সব ব্যবস্থা করে দিয়েছিলাম ভাইটি। বড়দা, তোমার ব্যবস্থা তো নিজেই জাম হয়ে গেছে। তোমার তৈরি ওষুধ। হ্যাঁ বড়দা, এরকম হয়েছিল আর এরকম হয়েছিল, বুঝলে? এবার সবাই একসাথে কিছু না কিছু করব। বাস বাস, মোটু পাতলু ভেতরে এসে গেছে। আচ্ছা, এই ব্যাপার। চলো গিয়ে বসকে বলে আসি। চলো শীঘ্রই এখান থেকে বেরোতে হবে বন্ধুরা। তাড়াতাড়ি আমাদের উপর স্প্রেটা করো। হ্যাঁ, চলো। বস বস, এখানে ছিল, এখানে। কোথায় গেছে ওরা সবাই? কোথায়? তোমরা দুজন তো বলেছিলে যে 4 জনই আছে এখানে। যারা ছিল তারাও দেখছি পালিয়ে গেছে। তোমরা 3 জন কি নাকে সর্ষে তেল দিয়ে ঘুমোচ্ছিলে? বাস, এরা এখানে ছিল, এখানে। আমি নিজের 2 চোখ দিয়ে ওই 4 জনকে এখানে দেখেছিলাম। এই ভয়ঙ্কর আওয়াজটা কিসের? আরে আমার শুক্র বাবুরে দিব্যি, ভয়ঙ্কর আওয়াজ না।
দেখেছিস আমাদের দিকে তেড়ে আসছে বন্ধুরা, ওই দেখো। একে অপরকে ধরে রাখো, হাত ছেড়ে না মোটু, ছেড়ে না। ওই ছিল না, মোটু, ধরে রাখো। ও বন্ধু, আইডিয়া। মিয়াও। বোন, এই ছোট ছোট জিনিসগুলো কি? ইঁদুর তো নয়, কিন্তু যাই হোক না কেন এটা খাওয়া যেতে পারে। মিয়াও। কুড়ি বাবা, আমার 20 বছরের অভিজ্ঞতায় আমি কখনো বিড়ালের খাবার হইনি। বাবা গো! বন্ধু, বন্ধু, দাঁড়াও! কুড়ি বাবা, আমি আমার 20 বছরের অভিজ্ঞতায় কখনো বিড়ালের খেলার বলো হয়নি। মামুনি, ও আমার ভাই, আমার বন্ধু পাতলু, শীঘ্রই বড় হবার স্প্রেটা মারো ভাইকে। হ্যাঁ, মারছি ডক্টর ঝটকা, মারছি। পালাও। প্যান্টি, আমরা তোমাদের সাথে দেখা করতে চাই। মোটু পাতলু, তোমরা দুজন এক্সক্লুসিভ পিস। এত কিছু হয়ে গেল তাও হার মানলে না। তোমরা আমাদের ওপর ট্যাঙ্ক দিয়ে, এরোপ্লেন দিয়ে আক্রমণ করলে, সব ফেল হয়ে গেল। এবার তোমরা নতুন কি উপায় নিয়ে এসেছো? কি করবো? মোটু পাতলুর চরিত্রটাই যে এরকম, কখনো হার মানে না, কখনোই হার মানে না। আমরা ভাবলাম যতই তোমাদের মধ্যে সুপার পাওয়ার চলে এসেছে, কিন্তু তোমরা তো আসলে একজন মানুষই না, তাই আমরা তোমাদের তিনজনের ইনার পাওয়ার চেক করতে এসেছি। তোমরা তিনজন আমাদের পাওয়ারকে চ্যালেঞ্জ করতে চাইছো? চলো দেখা যাক। What is this? ম্যাডাম, এটাকে স্লিপ বম বলে। হ্যাঁ, আমরা দেখতে চাইছিলাম যে সুপার ভিলেন্সদের ঘুম পায় কি না। ব্যাংকে আমি সব আবছা আবছা দেখছি। আমি আমার চোখ খুলে রাখতে পারছি না। পিঙ্কি, পঙ্কি, চোখ বন্ধ করো না। মোটু পাতলু, এর ফল তোমাদের ভোগ করতেই হবে। ব্যাংকি, মোটু পাতলুর ক্ষমতাকে কখনই হালকা ভাবে নিও না তুমি। এবার দেখাও, দেখাও নিজেদের সুপার পাওয়ারস। আরে ঠিক ভাবে তো দাঁড়াতেই পারছো না, যত খুশি চেষ্টা করে নাও। মোটু পাতলু, আমি তোমাদের দুজনকে ছাড়বো না। চলো পিছু করি, চলো। প্যান্টি, কোথায় পালাচ্ছ? সব সময়ের ব্যাপার। কাল তোমার সময় ভালো ছিল, আজ আমাদের সময় ভালো। আজ তোমরা তিনজন বাঁচবে না, বাঁচতে পারবে না। পালাও, যত দূর পালাতে পারো পালাও। মোটু, ফায়ার করো।
ও আমার ভাই, আমার বন্ধু, মনে হচ্ছে পাতলুর এই আইডিয়া কাজ করে দিয়েছে ভাইটি। হ্যাঁ, মোটু পাতলু তো চমৎকার করে দিয়েছে। মোটু পাতলু তো আমাদের শহরের সেভিয়ার। আরে মোটে পাতলু, তোমরা দুজন দেখিয়ে দিলে কখনো কখনো শক্তির থেকে বেশি বড় বুদ্ধি হয়। বাহ! ওই থ্যাংক ইউ বক্সা দাদা, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি যখন প্রশংসা করলেন তাহলে তো আমরা অবশ্যই কোনো বড় কাজই করেছি হয়তো। মোটু, এতে কোনো সন্দেহ নেই যে আজ তুমি খুব সাহসী একটা কাজ করেছো। ওয়েল ডান। মোটু পাতলু জিন্দাবাদ। মোটু পাতলু জিন্দাবাদ। ওরে বাবা, মনে হচ্ছে এই তিনজনের জ্ঞান ফিরে আসছে। আহ! এরা যেন শেকলটা ভেঙে না ফেলে। আরে না রে ভাই, এই শেকল তো আমি স্পেশাল স্টিল দিয়ে তৈরি করিয়েছি। ডক্টর ঝটকা তৈরি, ব্লেন্ডারে পুড়িয়ে ফেললো। মোটু পাতলু, এবার আমরা কি করব? কি করব? আপনারা সবাই সাইড হয়ে যান, সাইড হয়ে যান। প্রাণ বাঁচিয়ে পালাও। আরে শিকল ভেঙে ফেলেছে। খুলে গেছে। পালাও। আরে দাঁড়াও। আরে, আমাদের সাথে নিয়ে চলো। আর কতক্ষণ বাঁচবে? এত তাড়াতাড়ি পালানোর কি আছে? হ্যালো মোটু পাতলু, কোথায় যাচ্ছ পালিয়ে? এই সব খেলা লুকোচুরি তোমাদের জন্যই তো চলছে। পিঙ্কি, নিয়ে চলো এদের দুজনকে। হ্যালো মোটু পাতলু, তোমাদের এই নতুন মহল কেমন লাগছে? এবার যতক্ষণ আমরা পুরো দুনিয়ার ওপর দখল না করে নি আর তোমাদের এটা দেখিয়ে না দিই যে তোমরা সুপার হিরো নও, বরং আমরা সুপার হিরো। তোমরা সুপার হিরোজ নও, সুপার ভিলেন্স, আর সেটাই থাকবে। এখন অহংকার বাকি আছে তোমাদের দুজনের মধ্যে। যতক্ষণ তোমরা আমাদের পায়ে পড়ে ক্ষমা না চাইবে ততক্ষণ তোমাদের আমাদের হাতে বন্দি থাকতে হবে, বুঝেছো? আর এই ক্যাপসুল থেকে কেউ তোমাদের বের করতে পারবে না। বেশিরভাগ দেশই আমাদের শর্ত মেনে নিয়েছে, আর যারা মেনে নেবে না তাদের অবস্থা খুব ভয়ঙ্কর হবে। এবার এলো উট পাহাড়ের নিচে, জল হয়ে যাবে ডান, জল হয়ে যাবে ডান, জল হয়ে যাবে ডান 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 ডান। মোটু পাতলুর কারণে আমরা জেনে গেছি যে আমরা ভেতর থেকে খুবই দুর্বল, যে কেউ ঘুমের ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে আমাদের শেষ করে দিতে পারে। এই জন্যে আমাদের ভেতর থেকে শক্তিশালী হতে হবে। পিঙ্কি, পঙ্কি, রেডি? রেডি।
চলো টেস্ট করে দেখা যাক। পৃথিবীতে সুপার ভিলেন ফ্রম মার্স দাঙ্গা লাগিয়ে দিয়েছে। যে দেশ ওদের দাসত্ব করতে রাজি হচ্ছে না সেই সব দেশকে ওরা ধ্বংস করে দিচ্ছে। আপনারা দেখুন এই ধ্বংসের দৃশ্য। দুনিয়া এখন আমাদের পায়ের নিচে। এবার আমাদের এমন এক জায়গায় হেডকোয়ার্টার ফিক্স করতে হবে যেখানে কেউ আমাদের উপর আচমকা আক্রমণ না করতে পারে। বস বস, ওই ডায়মন্ডটা এসে গেছে। আরে হ্যাঁ বস, সোনার উপর ধরা ট্রাকগুলো বাইরে দাঁড়িয়ে আছে। জন, গুড ওয়ার্ক। থ্যাংক ইউ বস, থ্যাংক ইউ। এবার যাও গিয়ে দেখো মোটু পাতলু কি করছে। ওদের উইল পাওয়ারকে ভাঙার চেষ্টা করো। ঠিক আছে বস। বাস বাস, আমিও আসছি। ওই বোকাগুলো এখনো ভাবছে যে স্লিপিং বম্বস আমাদের উপর কোনো প্রভাব ফেলবে। থ্যাংক ইউ আমার ভাই, আমার বন্ধু। ইটস টাইম টু স্লিপিং। কন্টিনিউ ফায়ার করবো। শীঘ্রই আরো। ডান। ডান 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 ডান। উড়ি বাবা, এখন তো স্লিপিং বম্বও কোনো কাজ করছে না। আরো ফায়ার করো। তুমি মোটু পাতলুকে ছাড়িয়ে নিয়ে যেতে পারবে না। হার মেনে নাও আর তোমাদের মাথা নত করে ফেলো। আমার শুক্র বাবুরে দিব্যে, এরা তো অনেক বেশি পাওয়ারফুল হয়ে গেছে। এদের আমি হারাতে পারবো না। ও সরি সরি, আমরা হার মেনে নিলাম। আর তোমার সঙ্গে কোনো দ্বন্দ্ব নেই, নেই আমার বন্ধু। ও আমার ভাই, আমার বন্ধু। পিঙ্কি প্যাঙ্কি পঙ্কি জিন্দাবাদ। পিঙ্কি প্যাঙ্কি পঙ্কি জিন্দাবাদ। এ আবার কি? কার ভেতরে কোথা থেকে এলো? এমনিতে তো আমার খুব একটা রাগ হয় না, কিন্তু যখন একবার রাগ এসে যায় তখন সহজে যায় না। আমি চুরি ক্ষমা করতে পারি, কিন্তু ফুরফুরি নগরের সঙ্গে দেশদ্রোহিতা ক্ষমা করতে পারি না। তা 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 দেশদ্রোহিতা। মোটু পাতলু, দেখো কি নিয়ে এসেছি, দেখো। সুগন্ধ। ভেরি গুড। আইয়া মা, এই বন্ধ রুমে কার কিভাবে ঢুকবে তোমরা স্বপ্ন দেখছো? ঘুমিয়ে পড়ো, ঘুমিয়ে পড়ো। ঘুমিয়ে পড়বা? কিন্তু এখনই তো চিকেন খেলাম আর আপনার হাতে মারও খেলাম, সেটার কি? আইয়া মা, ওটাও স্বপ্নই ছিল। বাই বাই করো আর ঘুমিয়ে পড়ো, সুইট ড্রিম।
দরজা তো বন্ধ ছিল, তাহলে কার আর চিংগামসের ভেতরে কিভাবে এলো? তাহলে অবশ্যই স্বপ্ন দেখছিলাম হয়তো, কিন্তু মার খেলাম, তার ব্যথা তো এখনো হচ্ছে। ওটা কি ছিল? আরে কিন্তু যদি সেটা বাস্তব হয় তাহলে পিঙ্কি প্যাঙ্কি পঙ্কি আমাকে মেরে ডঙ্কি বানিয়ে দেবে। পালাও পালাও এখান থেকে। হ্যাঁ? এটা কি হলো? কিভাবে হলো? বস বস, জানি না এটা স্বপ্ন না বাস্তব। যদি স্বপ্ন হয় তাহলে আমরা ঘুমিয়ে আছি, আর যদি বাস্তব হয় তাহলে মোটু পাতলু পালিয়ে গেছে। না, ওরা কি করে পালালো? ডক্টর ঝটকা, এই না চলে এসেছে তোমার সুপার হিরো। স্মার্ট লাগছে তাই না? স্মার্ট তো লাগছে, কিন্তু এই ড্রেসটা শক্ত আছে তো। ও আমার ভাইরে, আমার বন্ধুরা, এই ড্রেসটা খুবই শক্ত, খুব বেশি শক্ত। এতে অনেক ধরনের ওয়েপন্স লুকিয়ে রাখা আছে। তোমাকে শুধু ভাবতে হবে, তাহলে সেটা কোথায় না কোথা থেকে বেরিয়ে শত্রুদের উপর আক্রমণ করে দেবে। ওরে বাবা, এ তো প্রথম থেকে মিসফায়ার হয়ে গেল। ও সরি সরি, আমি ভুল করে এটা ভেবে নিয়েছিলাম যে আমি ওদের এবার জল খাইয়ে খাইয়ে মারবো, তাই হয়তো জল বেরিয়ে গেছে স্যার। খুব সুন্দর, তার মানে এটা কাজ করছে বন্ধুরা। ভেরি গুড ভেরি গুড। ও আমার ভাইরা, আমি অ্যাস্টেরয়েড পার্টিকেলের উপরে পুরোভাবে রিসার্চ করে নিয়েছি। ওদের সব শক্তি একটা অ্যাস্টেরয়েড পার্টিকেলের জন্যই আছে ভাইটি। তাহলে ডক্টর ঝটকা, ওই পার্টিকেল বের হবে কিভাবে? ওর একটাই উপায় আছে বন্ধু, সেটা হলো ওই তিনজনকে না থামিয়ে 5টি এলিমেন্টসের মধ্যে দিয়ে পাস করাতে হবে বন্ধু। 5 এলিমেন্টস মানে হচ্ছে মাটি, জল, হাওয়া, আকাশ আর আগুন। ও আমার ভাই, আমার বন্ধু, আর একটা কথা, তোমরা দুজন নিজেদের মধ্যে টেলিপ্যাথি দিয়ে কথা বলতে পারবে। যেটা ভাববে অন্যজন সেটা শুনতে পাবে। হ্যাঁ বন্ধুরা, আরো একটা কথা, তোমাদের সাথে একটা ভার্টিক্যাল ক্যামেরা থাকবে যেটা তোমাদের লাইভ টেলিকাস্ট করবে। থ্যাংক ইউ ডক্টর ঝটকা, থ্যাংক ইউ বড়দা। আমার এমন কেন মনে হচ্ছে যে এক্ষুনি এখান থেকে কিছু একটা গেল? মোটু, আমরা তো ওদের একটা এলিমেন্ট মানে হাওয়ার মধ্যে দিয়ে পাস করিয়ে দিলাম। এবার দ্বিতীয় এলিমেন্টের পালা, মানে আর্থ, মানে পৃথিবী, মাটি। ওকে পাতলু, দাঁড়াও! লড়াই করতে এসে পালিয়ে যাচ্ছ কেন? চলো মাটির ভেতরে। মোটু, হাওয়া আর আর্থ তো হয়ে গেল, এবার জলের মধ্যে দিয়ে যেতে হবে। চলো জলের খোঁজ করি। মোটু, ওই দেখো সমুদ্র। তাহলে চলো, দেরি কিসের জন্য? কেননা আমরা জানি না আমরা কতটা গভীর সমুদ্রে থাকবো, আর ওপরে উঠে আসা পর্যন্ত শ্বাস আটকে রাখতে পারবো কিনা। পাতলু যে ভয় পেয়ে যাবে সে নিজের বাড়ি ফিরে যাবে। চলো, ফুরফুরি নগরের জন্য আমরা এই রিস্ক উঠিয়ে নেব। হ্যাঁ চলো। চলে এসো।
বলেছিল যে আমরা টেলিপ্যাথির সাহায্যে কথা বলতে পারি। সরি সরি পাতলু, এবার কিন্তু শ্বাস আটকে রাখা মুশকিল হয়ে পড়েছে। মোটু আর কিছুক্ষণ মনে রেখো, বিপদে যারা হেরে যায় তারা মোটু পাতলু নয়। পাতলু, আমি হার মানবো না, কিন্তু খালি পেটে আমার মাথা একদম কাজ করে না। শীঘ্রই কিছু একটা ভাবো, কিছু করো। আইডিয়া! ভুলে গেলে মোটু, ডক্টর ঝটকা কি বলেছিল? যে আমরা যেটা ভাববো সেটা হতে পারে। ভাবো যে স্পিড বেড়ে যাক, 1 2 3 স্পিড। মোটু চতুর্থ এলিমেন্ট আকাশ হয়ে গেল। এখন শুধু একটা এলিমেন্ট বাকি আছে, ফায়ার। দাঁড়াও! সাহস থাকলে এসো, আমাদের সঙ্গে লড়াই করো। ব্যাংকি বর্দা, আমরা তো এখনই উড়তে শুরু করলাম। সময় আসতে দাও, আমরা অবশ্যই থেমে যাব। মোটু ওই দেখো বার্নিং প্ল্যানেট। লেটস গো টু দ্য বার্নিং প্ল্যানেট, চলো। মোটু, আমরা বার্নিং প্ল্যানেটের খুব কাছাকাছি চলে এসেছি। যদি স্যুট পড়ে যায় তাহলে আমরাও শেষ হয়ে যাব। আরে আমরা শেষ হয়ে যাবো তো কি হয়েছে? আমাদের সাথে তো ওরা 3 জনও শেষ হয়ে যাবে। আর ফুরফুরি নগরের সঙ্গে সঙ্গে পুরো দুনিয়া স্বাধীন হয়ে যাবে, বেঁচে যাবে। হ্যাঁ, মোটু পাতলু তো বার্নিং প্ল্যানেটের ভেতরে চলে গেল। ব্যাংকি, আগুনে বিপদ হতে পারে। আমরা হলাম সুপার হিরোজ। যদি আগুন ওদের কিছু না করতে পারে তাহলে আমাদের কি আর করবে? চলো। কোথায় অদৃশ্য হয়ে গেল ওরা দুজন? কোথায় গেল মোটু পাতলু? মনে হচ্ছে প্ল্যানেট ওদের গিলে খেয়েছে। আমাদের মিস করনি তো প্যাঙ্কি দাদা ভাই। বেঁচে গেছে। দাঁড়াও প্যাঙ্কি, আমি এদের দেখছি। কি হলো পঙ্কি? কি হলো? মনে হয় তোমার চোখে কোনো নোংরা ঢুকে গেছে। কোনো ভালো একটা আই ড্রপ দাও, যদি কাজ হয়ে যায়। মোটু, তোমার হাসি পাচ্ছে? আমি দেখাচ্ছি তোমাকে। না, এটা হতে পারে না। কি হলো? তোমার বিনুনি চিরুনি ফুলঝুরি হয়ে গেল। করো করো, আরো চেষ্টা করো। তোমাদের দুজনের পাওয়ারের কি হলো? কি জানি। তোমাদের কি মনে হলো আমরা তোমাদের ভয় পেয়ে পালাচ্ছিলাম? তোমাদের মনে আছে কোথায় কোথা থেকে ঘুরে এসেছি? এর আর ওয়াটার, স্পেস। ফায়ার। কি হচ্ছে? আমাদের সুপার হিরো! এসব কি হয়ে গেল? কিভাবে হয়ে গেল? কেন হয়ে গেল? কখন হয়ে গেল? আমি পাগল হয়ে যাব, জানি না। এবার কখন হবে চন্ডন? পিঙ্কি, প্যাঙ্কি, পঙ্কি লড়াই করার জন্য রেডি? না, যখন আমরা আমাদের সুপার পাওয়ার দিয়ে তোমাদের সাথে লড়াই করতে পারলাম না, তাহলে পাওয়ার ছাড়া কিভাবে জিতবো? লেটস সারেন্ডার গাইস, উই আর ডান, উই আর ডান। হ্যাঁ হ্যাঁ মোটু, উই আর সারেন্ডার। তোমরাই আসল সুপার হিরোজ। স্টপ স্টপ ইন দ্য নেম অফ ল। 5 এলিমেন্টস দেখে নিলে, এবার 6 এলিমেন্ট। জেল দেখার সময় চলে এসেছে। কনগ্রাচুলেশনস মোটু পাতলু আজ শুধু ইন্ডিয়াকেই নয়, পুরো দুনিয়াকেই সুপার ভিলেনদের খপ্পর থেকে বাঁচিয়েছে। আমরা গর্বিত যে মোটু পাতলুর মতো বাহাদুর সাহসী মানুষ আমাদের দেশে আছে। আমি আমাদের সবার পক্ষ থেকে মোটু পাতলুকে সম্মান জানাতে চাই।
এটা সত্যি যে আমরা দুজনে মিলে সুপার ভিলেনদের হারিয়েছি, কিন্তু এই সফলতা সম্ভব হতো না যদি আমাদের বন্ধু ডক্টর ঝটকা, ঘসিটা রাম আর চিঙ্গাম স্যার আমাদের সাথ না দিত। হ্যাঁ, ইয়েস স্যার, আমরা চাই যে এই সম্মান আমরা সব বন্ধুদের সঙ্গে মিলে একসঙ্গে পাই। প্লিজ স্যার। বাহ বাহ মোটু পাতলু, তোমরা সত্যিকারের হিরো হিরো। ना धेला ना दमड़ी ना कौड़ी रे मोटू और पतलू की जोड़ी। ना धेला ना दमड़ी ना कौड़ी रे मोटू और पतलू की जोड़ी। मोटू और पतलू की जोड़ी, मोटू और पतलू की जोड़ी, मोटू और पतलू की जोड़ी, मोटू और पतलू की जोड़ी। मोटू और पतलू की जोड़ी, मोटू और पतलू की जोड़ी। मोटू के पेट में आयरा आयरा भूख भरी है, आयरा आयरा टायर के जैसे भूख भरी है जे। पतलू तो मर जाए मूंगफली से, बच के निकल जाए पतली गली से। मोटू के पेट में भूख भरी है, टायर के जैसे भूख भरी है। मोटू पतलू दिल की सड़क है चौड़ी रे मोटू और पतलू की जोड़ी। मोटू और पतलू की जोड़ी, मोटू और पतलू